আজকে ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করব। ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছি, এখন কাইটে নেব। মাছটা কাইটা পরিষ্কার করে নিয়েছি, এখন ভাজি করব। মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছটা লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। মাছটা একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। হালকা ভাজা দেব। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। তরকারি রান্না করার জন্য দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব ঝিঙ্গা আর আলু। মশলার সাথে তরকারিটা মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা বলকে আসছে, দিয়ে দেব ভেজে রাখা মাছ। তরকারি রান্না হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।